চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবে কিন্তু সকলে জানেন যে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। অলরেডি সকলে জানেন এর মধ্যে 3 ক্যাটাগরি পদ রয়েছে। এখানে শুধু নিরাপত্তা অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। যেহেতু 3 জুন থেকে 29 জুন পর্যন্ত আবেদন চলবে, এটা সম্পূর্ণ সরকারি চাকরি। সেক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে যে নিরাপত্তা অপারেটর যাদের চাকরি হবে, ধরেন আপনি আবেদন করছেন, আপনাদের চাকরি হওয়ার পর আপনাদের কি কি কাজ করতে হবে, আপনাদের পরীক্ষা কি ঢাকাতে হবে না জেলাভিত্তিক হবে, তারপরে আপনার কি বিষয়ে কয় ধাপে পরীক্ষা হবে এবং কোন কোন ধাপে আপনারা পাশ করলে চাকরি হবে এবং কিভাবে সঠিক নিয়মে আপনারা আবেদন করতে পারবেন, এই কয়েকটা বিষয় নিয়ে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তাহলে অবশ্যই আপনাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কয়েকদিন ভিডিও আপলোড দিতে পারি নাই, সকলে জানেন সামনে ঈদ, অফিসে কাজের চাপের কারণে কিন্তু ভিডিও আপলোড দিতে পারি নাই। ইনশাল্লাহ পরবর্তীতে রেগুলারলি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তাই চলুন আমরা আপনাদের সময় নষ্ট না করে মেন ভিডিওতে চলে যাই। আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, দেখতে পাচ্ছেন ক্যাব। এখানে এই যে নিরাপত্তা অপারেটর পদে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। যেহেতু 13 ক্যাটাগরি নিয়োগের মধ্যে আপনার 3 ক্যাটাগরি পদে রয়েছে শুধু নিরাপত্তা অপারেটর পদ। এখন আমরা আজকে একটু আলোচনা করব, আগে নিয়োগটা নিয়ে আলোচনা করি, তারপর পদ কি কি পদে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে একটু খেয়াল করবেন, 13 ক্যাটাগরির মধ্যে 7 নাম্বার ক্যাটাগরির মধ্যে রয়েছে এইখানে নিরাপত্তা অপারেটর 32 জন লোক নিবে, 14তম গ্রেড। এইখানে রয়েছে নিরাপত্তা অপারেটর 2 জন লোক নিবে, শুধু পুরুষ মহিলা। 3 ক্যাটাগরিতে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, একটু খেয়াল করবেন। এখানে নিরাপত্তা অপারেটর হলো প্রথম ক্যাটাগরিতে 32 জন, এখানে সকলে আবেদন করতে পারবেন। পরের ক্যাটাগরিতে নিরাপত্তা অপারেটর 2 জন, শুধুমাত্র পুরুষ, তারপর শুধুমাত্র মহিলা। এই ক্যাটাগরিতে সকলে আবেদন করতে পারবেন। এখন এখানে আবেদন করতে কি যোগ্যতা প্রয়োজন হবে সেটা আগে আমি একটু বলে দেই। এখানে আবেদন করতে যোগ্যতা হবে ছেলেদের 5 ফিট 6 ইঞ্চি, মেয়েদের 5 ফিট 4 ইঞ্চি উচ্চতা প্রয়োজন হবে। এখানে কিন্তু মেডিকেল হবে, সেই মেডিকেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে পাস করতে হবে। আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন। এখন আমরা মেন ভিডিওতে চলে যাই। যেহেতু আমরা জানতে পারলাম আবেদন কিন্তু ভাই 1 মাস ব্যাপী চলবে। এখন আমরা মেন ভিডিওতে চলে যাই। আপনার স্ক্রিনের উপরেও দেখতে পাচ্ছেন নিয়োগটা নিরাপত্তা অপারেটর। এখন এখানে মূলত কাজ কি? এখানে বলছে যে নিরাপত্তা অপারেটরের একটি গুরুত্বপূর্ণ পদ যার মূল দায়িত্ব হলো বিমানবন্দর ও বিমান চলাচল নিরাপত্তা নিশ্চিত করা। এখন এইখানে আপনারা একটু খেয়াল করবেন, তারা বলে দিয়েছে যে নিরাপত্তা অপারেটরে হলো এই যে ক্যাবের বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে যতগুলা পদ রয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ পদ হলো এই যে নিরাপত্তা অপারেটর পদ। এরা মূলত যাত্রী, মালামাল তল্লাশি এবং নিরাপত্তা সহায়ক প্রদান মূলত কাজ করে থাকে। এখন কি কি কাজ করে থাকে আমরা চলে যাই। 1 নাম্বার কাজ রয়েছে কি, তার আগে আমি বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, এরকম চাকরির তথ্যসমূহ নতুন নতুন ভিডিও পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন। এখানে প্রথমে রয়েছে ব্যাগ এবং যাত্রী স্ক্যানিং। এখানে বলে দিচ্ছে, এখানে বলছে এক্স-রে মেশিন ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে যাত্রী এবং তাদের মালামাল তল্লাশি প্রদান করা। যখন আপনারা একটু খেয়াল করবেন, কয়েকদিন পরে দেখবেন যে খবর বিভিন্ন গণমাধ্যমে কিন্তু প্রচার হয় যে বাহির থেকে এত পিস এত কেজি স্বর্ণ চোরাচালান সদস্য কিন্তু গ্রেপ্তার হয়েছে। আবার বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের অবৈধ জিনিস নেওয়ার পথে গ্রেপ্তার হয়েছে। এরকম কিন্তু তথ্য আপনারা কিন্তু খবরে দেখতে পান। এটা চেক করে কিভাবে? এটা চেক করে স্ক্যানার মেশিন দ্বারা। যখন ওইটার মধ্যে দিয়ে যায় তখন কিন্তু নিরাপত্তা অপারেটররা মনিটরের কাছে থাকে, বিভিন্ন কার্য পরিচালনা করে, তখন তার শরীরের মধ্যে কি আছে সেটা কিন্তু এক্স-রে মেশিনের মাধ্যমে বের হয়ে যায়। এইগুলা কিন্তু সর্বোপরি কাজ করে থাকে নিরাপত্তা অপারেটর যারা থাকে তারা। তারপর রয়েছে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি যে নির্দিষ্ট এলাকায় প্রবেশ করতে পারবে তা নিশ্চিত করা। এখানে কিন্তু একটু খেয়াল করেন, তারা কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে শুধুমাত্র বিমানবন্দরে কিন্তু ভিআইপি স্থান রয়েছে, তারপর নির্দিষ্ট কিছু লোক প্রবেশ করতে পারে, এছাড়া কেউ করতে পারে না, এই ধরনের কিন্তু স্থান রয়েছে। সেই দিকে কিন্তু তারা একদম
সুনির্দিষ্টভাবে লক্ষ্য রাখবে যেন বাহিরের কেউ ভিতরে না ঢুকতে পারে। যাদের অনুমতি আছে তারাই শুধু যেন ওই স্থানে প্রবেশ করতে পারে, বাইরের কেউ যেন প্রবেশ করতে না পারে। বিষয়টা বুঝছেন? তারপর তারা কিন্তু সুন্দরভাবে আরও কিন্তু বলে দিয়েছে বিমানবন্দর এলাকায় স্থাপিত যে ক্যামেরা স্থাপন করা হয়েছে সেই ক্যামেরা মনিটরিং কিন্তু তারা করতে হবে। বিমানবন্দরে কিন্তু প্রচুর জায়গায় কিন্তু ক্যামেরা, সিসি ক্যামেরা কিন্তু স্থাপন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ, সকলে জানেন। এখন সেই ক্যামেরাগুলো কিন্তু খালি স্থাপন করলে হবে না, সেগুলো নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে, মনিটরিং করতে হবে। এইগুলো কিন্তু নিরাপত্তা অপারেটররা মূলত করে থাকে। তারপর কি কাজ করে থাকে তার আগে আমি বলে দেই, এই পদের আবেদন তো ভাই 3 জুন থেকে 2025 একবার 29 জুন পর্যন্ত আবেদন চলবে। তাই কারো যদি আবেদন করতে চান নির্ঝামেলায়, যারা চাকরি প্রত্যাশী আছেন যে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করবেন, তাদেরকে বলবো স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন। একদম নির্ঝামেলায় ত্রুটিমুক্ত কিন্তু আবেদনগুলো করে দেওয়া যাবে। আর একটা বিষয় হলো, যারা আবেদন করবেন এখানে প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে। 3 ধাপে পরীক্ষা হবে, এমসিকিউ, লিখিত, মৌখিক পরীক্ষা। 3 ধাপে প্রিপারেশন প্রস্তুতির জন্য, ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য যদি আপনাদের কারো সাজেশন প্রয়োজন হয়, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে, এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন। মেসেজ করে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারেন। চলুন ভিডিওটা কন্টিনিউ করি। পরীক্ষা কোথায় হবে আমি বলে দেবো অবশ্যই। তারপর বলছি যে সন্দেহজনক কার্যক্রমে নজরদারি আশা এবং নিরাপত্তা ইনচার্জকে জানানো। এখানে বলছে যে যখন মনিটরিং করবে, কেউ যদি দেখে যে সিসি ক্যামেরার মাধ্যমে কেউ সন্দেহজনক বা তার চলাফেরা গতিবেগ অস্বাভাবিক, সে কিছু করতে চাচ্ছে, কেউ কোনো ক্ষতি সাধন করছে, তার নিরাপত্তা ইনচার্জ যে আছে তাকে অবহিত করা, সে তাকে দেখবে। সে যদি অপরাধী হয় তাকে হস্তান্তর করবে থানায়, আর যদি নিরাপদ হয়, কোনো দোষ না করে, তাকে ছেড়ে দেওয়া হবে। তারপর বলছে বোমা হুমকি, অগ্নিকাণ্ড, অস্ত্র কর্মকাণ্ড এবং ইমার্জেন্সি প্রোটোকল অনুসরণ কিন্তু তারা অবশ্যই করবে। তারা যেহেতু স্ক্যানিং দায়িত্ব, কোনো যদি বোমা হুমকি থাকে তখন নিরাপত্তা প্রদান সঠিকভাবে ডিউটি পরিচালনা করতে হবে। কেউ অস্ত্র নিয়ে গেল কিনা স্ক্যানিংয়ের মাধ্যমে সেটা যদি ধরা পড়ে তাকে একবার সাথে সাথে গ্রেপ্তার করতে হবে। এই ধরনের কার্যক্রম কিন্তু তার অবশ্যই করতে হবে। তারপর বলছে দৈনিক নিরাপত্তা পরিস্থিতি রিপোর্ট প্রস্তুত করা। এখানে কিন্তু বলছে যে দৈনিক যে সে স্ক্যানিং কাজ করবে সেটা কি কি কাজ করলো, কি কি অসঙ্গতি ধরা পড়লো, সেটা রিপোর্ট কিন্তু সে তৈরি করবে। এবং নিরাপত্তা যে ইনচার্জ রয়েছে, যেটা অফিসিয়াল ভাষায় বলে যে সহব্যবস্থাপক নিরাপত্তা বা ম্যানেজার নিরাপত্তা, তার কাছে সেই রিপোর্টটা কিন্তু পৌঁছে দেবে এই নিরাপত্তা অপারেটর যে রয়েছে। তারপর বলছে যে তল্লাশি স্ক্যানিং কোনো ঘটনা লিখিত বর্ণনা সংরক্ষণ করবে। যখন সে তল্লাশি করবে, সে তো নিরাপত্তা অপারেটর স্ক্যানিং করলো, কোনো স্বর্ণ বা কোনো মাদক এই ধরনের বা অবৈধ কিছু যদি স্ক্যানিংতে যখন করবে পুরো বডি, তখন যদি ধরা পড়ে সেক্ষেত্রে এটা কিন্তু লিখিতভাবে যে তাদের উপরস্থ কর্মকর্তা রয়েছে তাদের কাছে কিন্তু সেই লিখিতভাবে দিবে যে আজকে ডিউটিতে এই কাজগুলো হয়েছে, এরকম এই ধরনের কার্য পরিচালনা কিন্তু করতে হবে। মানে চাকরি হলে আপনাদের এই ধরনের কার্য পরিচালনা কিন্তু করতে হবে। আর একটা বিষয় বলে দেয়, এটা পরীক্ষা কোথাও হবে অনেকে জিজ্ঞাসা করছেন, আর তাদের বলবো যে পরীক্ষাগুলো কিন্তু সর্বোপরি, আবারও বলে দেই, পরীক্ষাগুলো কিন্তু সর্বোপরি ঢাকাতে পরীক্ষা হবে, জেলা ভিত্তিক কোনো পরীক্ষা হবে না, বিভাগীয় পর্যায়ে কোনো পরীক্ষা হবে না। আবারও বলে দেই, পরীক্ষাগুলো কিন্তু বিভাগীয় পর্যায়ে হবে না, সর্বোপরি ঢাকাতে পরীক্ষা হবে। ঢাকা ঢাকা ঢাকা। এখন যারা অ্যাপ্লাই করবেন, যখন অ্যাডমিট কার্ড আসবে দেখবেন যে ভাই পরীক্ষা পড়ছে ঢাকা, এখন বলবেন যে ভাই আবেদন করলাম পরীক্ষা পড়ছে ঢাকা, এখন কি হবে? অনেকে এরকম কিন্তু বলবেন, তাদের জন্য বলবো যে ভাই পরীক্ষা একদম ঢাকাতে পড়বে, সেক্ষেত্রে আপনারা ঢাকা এসে পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নেন এবং পড়াশোনা করেন। পরীক্ষা কিন্তু 3 ধাপে হবে, এমসিকিউ, লিখিত, মৌখিক পরীক্ষা 3 ধাপে পরীক্ষা হবে। তাই আপনারা সেইভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। আশা করি বিষয়বস্তু ভাই আপনারা বুঝতে পারছেন। আবেদন চলবে 3 জুন থেকে 29 জুন পর্যন্ত, প্রায় মাসব্যাপী। তাই যারা আবেদন করতে চাচ্ছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। আসসালামু আলাইকুম।